বেরিয়েছে এখন পর্যন্ত আসেনি। দেখি কতক্ষণে আসে, আজকে ওকে মজা দেখে ছাড়বো। দেখি আজ আমার ননদি ঘরে রয়েছে কিনা। যদি আমার ননদি থাকে তাহলে একে করে এই মনের কথা তার কাছে সব কিছু দিতে হবে। এই ননদি দিদি গো ও সঙ্গে দিদি তোর পুত্রের ব্যবহার শুয়া কইরাছে আরে তোমার ছেলের মনে বল এলো আকাশুয়া কইরাছে বল নদী এই জগতে মোর বিপরীত করেছে তল এই জগতে আজ আমার যে বড় বিপরীত ঘটেছে। ছি ছি বৌদি, এসব কি বলছো তুমি? কেন এসব কথা বলতে তোমার লজ্জা করছে না? এই লজ্জা কি বাদবে? তবে শোনো, কি বলতে চাও? ছেলে করেছে বল উঠা সব শিশুর ছয় গো এবার না করেছে বল উঠা সব শিশুর ছয় গো বহুদি গো দুধের বাচ্চা ফুল না উঠাও বলো আমি তোমার ঘরে কলঙ্ক তুলতে এসেছি। এবার দেখো কলঙ্কের কি মজা। কে না করেছে বল উঠা সব শিশুর ছোল, তারপর দুধের বাচ্চার কথা হ্যাঁ একদম কথা বলতে আসবে না। এসব কথা বলতে তোমার মুখে লজ্জা পাচ্ছে না? এই শোনো, কি? এই সাত সকালে তুমি শতবার তোমায় বুঝিয়েছি ওগো ননদ, তবু তুমি বুঝছো না। আরেকটি কথা শোনো, আর কি করেছে জানো? গিয়েছিলাম সরোবরে কলসা দিল মোহরে গো আর গিয়েছিলাম সরোবরে কলসা দিল মোহরে নদী জগতে মরে উঠেছে গিয়েছিলাম ওই সরোবরে, মাটির কলসখানা ভেঙেছে মরে এই জগতে আজ আমার যে বড় কলঙ্ক করেছে। কি করে কলঙ্কের কথা বলতে আসো তুমি গো? কেন তোমাকে লজ্জা করছে না? কেন তোমার সঙ্গে আমি অভাব নেই? তবে শোনো, আর কি বলতে চাও? তোমার মাটির কলসা নিয়ে যাও পিতলের কলসা গো ওই পিতলের কলসটি আমায় বুঝিয়ে দেবে। ভেঙেছে তোমার ওই মাটির কলসা নিয়ে যাও পিতলের কলসা গো না আমি পিতলের কলসা চাই না। গো তবু বাচ্চার মুখ না উঠাও বলো ভেঙেছে তোমার মাটির কলসা, তারপর নিয়ে যাও তুমি আমার পিতলের কলসা, কিন্তু ওই তবু বাচ্চার তারপর কলঙ্কের কথা খবরদার বলবে ও না। আরেকটি কথা শোনো, বারবার তোমাকে বুঝিয়ে বলছি তবু তুমি বুঝছো না। কেন বুঝবো? আর কি করেছে জানো? ওরে বিশ্বাস যদি না করিস তুই চলে না দেখাই আনুময়ী রে বিশ্বাস যদি না করিস তুই চলে না দেখাই আনুময়ী রে নদী সাক্ষী রয়েছে এলো আকাশ
বিশ্বাস যদি না করিস তুই চল না দেখাই আনুময় সাক্ষী রয়েছে ননদি জানো ইনু আর কাশ্যপ। বন্ধ কর বৌদি, বলো এসব কথা বলো না। ওগো বৌদি, এবার বিশ্বাস হয়েছে? আমার বিশ্বাস হয়েছে বৌদি। বেশ জানো বৌদি, বলো বলো না, আমার সন্তানাই তো তোমার সন্তান, তুমি পারো না আমার সন্তানের ক্ষমা করে দিতে? বলো না বৌদি। ওগো ননদি ঠিকই বলেছ, তোমার না সন্তান আমরা সে যে ভাগনা, তাই না? ভাগনা বলে জানো তাকে আমি আগেই সরোবরে ক্ষমা দিয়েছি গো ননদি, ক্ষমা দিয়েছি, ক্ষমা দিয়েছি। তাহলে আমি এখন আসতে পারি ননদি? বেশ, তবে শোনো, এই যাওয়ার সময় আজ তুমি আরেকটু কথা বলে যাও। এমন কি কথা বলবো? এই কথা একমাত্র থাকবে তোমার কাছে আর আমার কাছে, অথবা কেউ কানে যেন না পৌঁছে। আরেকটা কথা জানি রাখো। তবে শোনো, ওই আসবে যদি তোর বোনের ভাই না বলিও কারো থাহে গো। ওই আসবে যদি তোর বোনের ভাই না বলিও কারো থাহে গো। নদী না রইবি পরক গায়ে চা। আসবে যদি তোমার বোনের ভাই না বলিও কারো থাই না রইবি আজ আমার পরম গায়ের চাম করতে। ওগো বলো জানি আমি আমার দাদা ভীষণ ডাকি, এসব কথা জানতে পারলে তোমায় যে দূর দূর করে দাঁড়িয়ে দিবে। হ্যাঁ যাওয়ার মতো তোমার জায়গা নেই। বেশ বেশ, কিন্তু এসব কথা তুমি শুধু জেনেছো, আমি জেনেছি। আর তুমি আর চম্পকের প্রজাতিকে এসব কথা কেউ যেন জানে না। তাহলে আমি এখন আসতে পারি। আসো। ওরে শয়তান, ওরে কুলঙ্গার, আমি তোমাকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম, আশা আমার নিরাশা করে দিয়েছিস। তোর বাবা উঁচু মাথা নিচু করে দিয়েছিস, কারোর সামনে এসব কথা জানতে, কারোর সামনে বিচার করতে পারবে না। দেখি আজকে আমার স্বামী আমার ছেলের এমন কি বিচার করে। কোথায় স্বামী? স্বামী! ছয় পুত্রকে হারিয়ে সপুত্রের এক পুত্র পেয়েছি, তার নাম রেখেছি আমি লক্ষিন্দর। কিন্তু সে রোজ সকালে উঠে আমার ব্যবসার কাছারিতে আসে। এত বেলা হয়েছে তাকে আমি দেখতে পাচ্ছি না, কোথায় গেছে? সনকা, ও সনকা! স্বামী গো, কি হয়েছে? সনকা, কি হয়েছে? এমন সে পুত্রের অপরাধ আমাকে ক্ষমা করতে হবে। সনকা, বলো কি হয়েছে? কি হয়েছে জানো? প্রকাশ করে খুলে যদি তুমি না বলো তাহলে আমি কি করে বুঝবো বলো? সত্যি বলছো স্বামী? হ্যাঁ, বলো। আজ কি বলিব ও গো স্বামী, কি বলিব গো বলো কি হয়েছে? আমি কি বলিব স্বামী, কি বলিব গো না বললে আমি কি করে বুঝবো বলো তো? আজ পিতা হয়ে পুত্র তুমি করো গো সনকা, বিচার। কি বলছো তুমি? আমি কি বলিব স্বামী, কি বলিব গো পিতা হয়ে পুত্র তুমি করো গো বিচার। সনকা, স্বামী, সনকা,
এমনকি পুত্রের বিচার আমাকে করতে হবে। এমনকি অন্যায় করেছে আমার পুত্র। এমন কি অন্যায় করেছে? হ্যাঁ বলো। তবে শুনতে চাও স্বামী? না বললে কি করে বুঝবো বলো? সত্যি বলছো স্বামী? আমি কি বলিব গো স্বামী, কি বলিব গো ইয়ার? বলো। আজ মামি কো বড় হলো করেছে পুত্র গো তোমার। অসম্ভব। আমি কি বলিব স্বামী, কি বলিব গো ইয়ার? মামি কো বড় হলো করেছে পুত্র গো তোমার। শোনো তো, এর কথা আমার যে বিশ্বাস হচ্ছে না। শোনো কা, স্বামী, এ কথা আমার বিশ্বাস হচ্ছে না, কারণ আমার প্রিয় পুত্র লক্ষেন্দ্র এ কাজ করতে পারে না। ওগো সত্যি বলছো? আমিও তো বিশ্বাস করতে পারিনি। কিন্তু তাহলে? যখন আমার কৌশল বৌদি নিজে গৃহে এসেছিল, এই গৃহে এসে কাঁদতে কাঁদতে আমাকে বলে গেছে, শোনো কা, ওগো দিদি, তোমার ছেলে আমার সাথে এমন অনাচার করেছে, আমি কারো কাছে মুখ দেখাতে পারছি না, তাই তো তোমার কাছে আমি ছুটে এসেছি। শোনো কা, তোমার ছেলেকে অতি সাবধানে রাখবে গো, নইলে যে আমি এই গলকের কথা কারো কাছে বলতে পারছি না। শোনো কা, তবেই আমি বিশ্বাস করতে পেরেছি স্বামী, আমি তো বিশ্বাস করতে পেরেছিলাম না বেশ। শোনো কা, স্বামী। দেখো, তোমার বৌদি কৌশল্যা যখন এসেছিল, তাহলে পুত্র আমার নিশ্চয়ই অন্যায় করেছে। স্বামী, কিন্তু শোনো কা, আমি যখন বিচারশালায় বসি, সারা চম্পক নগরে চম্পকবাসীদের বিচার আমাকে করতে হয়। যে দোষী তাকে শাস্তি পেতেই হয়। তাই আমার পুত্র অন্যায় করেছে, স্বামী, তাকে তো আমি ছেড়ে দিতে পারি না। তাই পিতা হয়ে পুত্রের বিচার তো আমাকে করতেই হবে। এমন কি বিচার করবো আমি পুত্রে, বলো স্বামী, যে পুত্র হয়ে কলঙ্ক রাখিল জগত মাঝারে, কেমন এই দেখাবো মুখ আমি এই সাধুর সমাজে। পুত্র হয়ে শনকা করেছে অনাচার, তাই পুত্রকে বিবাহ দেব আমি, করিলাম এই অঙ্গীকার। কি হলো না গো না। শোনকে, এই অঙ্গীকারের কথা শুনে তুমি আতঙ্কে শিহরে উঠলে কেন বলো? ওগো বলো না গো না, আমার সন্তানকে আমি কি করে বিবাহ দেব? কেন? এই অভাগিনীর এক পুত্র না ছিল মরে, গিয়েছিলাম ওই সরোবরে, পাগলের নির্বেশে ওই ঘুরে বেড়াইছিলাম আমি। শোনকে, দেখা হয়েছিল ধনন্তরীর সাথে, অনন্তরীর সাথে, তারপরে ধনন্তরীর সাথে গিয়ে আমি কত না কান্নাকাটি করেছিলাম। শোনকে, এই পুত্র আশায় যখন আমায় পুত্র বর দিয়েছিল স্বামী, পুত্র বউ, তখন আমার সাথে করেছে অঙ্গীকার। তাহলে আমরা ওই রোজার বড়ে আমাদের পুত্র লক্ষিন্দরকে আমরা পেয়েছি। ওগো, তবে এ কথা তুমি আগে আমি কেন বলনি, গোপন করে কেন রেখেছো ওগো, বলো? আমি তোমার কাছে কি করে বলবো? সেই বলার সময়টাই ছিল না। তারপরে জানো, যখন তুমি পুত্রকে পেয়েছিলে, ছেলেকে নিয়ে তুমি উন্মাদ হয়েছিলে, তাই তো তোমার কাছে আমি বলতে পারিনি স্বামী। শোনকে, জানো হয় স্বামী, পুত্রকে হারিয়ে ফেলেছি, কিন্তু আমার এত দুঃখ ছিল না। তাই তাই সেই দুঃখের মধ্যে আমার আনন্দ এসেছে যে সপুত্র এক পুত্র আমার লক্ষিন্দর, তাকে আমি পেয়েছি। স্বামী, তারপর কি করেছো জানো? কি করেছো? আমি ধনন্তরীর সাথে করেছি অঙ্গীকার। অঙ্গীকার? কি অঙ্গীকার করেছো কি অঙ্গীকার করেছি জানো স্বামী? বলো? পুত্রকে বিবাহ না দিব। কেন? যদিও পুত্রকে বিবাহ দিই, হ্যাঁ, খাইবে বিবাহ রাত্রে ওই কাল না। আমি বিবাহ দিতে না, পারবো না শোনকে। স্বামী। এইভাবে আমি এক এক করে আমার ছয় পুত্রকে হারিয়ে ফেলেছি।
সপুত্র পুত্র আমার লক্ষিন্দর, তোকে আমি হারাতে চাই না। স্বামী কিন্তু শানুকে আমি যে অঙ্গীকার করলাম পুত্রকে বিবাহ দিতেই হবে, তাই আমি ব্যবস্থা করব। ব্যবস্থা হ্যাঁ, এমন কি ব্যবস্থা করব? আমি বাদ বলো হরমেন্দ্র বিয়ের বোর্ডে নিয়ে আসবে রোজা ধনন্তরী, তবে দেখবো শানুকে ওই এক রাত্রে কি করতে পারে। কেমন ভাতারি চ্যামড়ি কানে। হ্যাঁ শানুকে ওগো দেখো না কোথায় কোথায় বড্ড দেরি হয়ে গেল, বেলা প্রায় অনেক হয়েছে, এখনো তুমি প্রভু শঙ্কর পুজোর আয়োজন করনি। সত্যি বলছি স্বামী, এসো পুজোর আয়োজন করো, আমি আসছি। আমার প্রণাম গ্রহণ করো স্বামী। এসো। আমি যে অঙ্গীকার করলাম ভাই পুত্রকে বিবাহ দিতেই হবে, আমি অঙ্গীকার ভঙ্গ করতে পারবো না। তাই আমার একমাত্র সুখে দুঃখে সাথী লেঙ্ঘা বাবা, তার কাছেই পরামর্শ নেওয়া আমার উচিত। বলি রে লেঙ্ঘা পাত্র, আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, সেই এখন বাস করে অন্যের ঘরে, সেই এখন বাস করে অন্যের ঘরে। আমাকে কেন ডাকলেন? তোমাকে আমি ডেকেছি। কেন ডাকাডাকি করছে? কাজ ডাকার কাজ আছে বলে আমি তোমাকে ডেকেছি। আর কি কাম চা ফের? লিঙ্গভদ্র বইলে ফেলেন যে পুত্র হয়ে কলঙ্ক রাখিল জগত জগত মাঝারেই এমনই দেখাবো আমি এই সাধুর সমাজে পুত্র হয়ে লিঙ্গভদ্র করেছে অনাচার। ওই পুত্রকে বিবাহ দেব আমি করিয়াছি অঙ্গীকার। খুব ভালো ভেরি গুড। চা পান বিড়ি মেরি বিস্কুট। তোমার অভিমত কি? পুরাপুরি একেবারে বিউটিফুল। সদাগর মশাই আপনার ছেলেকে বিয়ে দেবেন, কত খানা পিনা হবে, খাওয়া দাওয়া হবে, ডাল ভাত মিষ্টি মিষ্টান্ন দুধ দই মাছ মাংস একেবারে এদেল ফেদেল করে খামো গে ভাই। সদাগর মশাই আগে বিয়েটা বাদ দেন, আচ্ছা আগে খাওয়া দাওয়াটা হয়ে যাক। ও তুমি খাবে? হ্যাঁ হ্যাঁ আমি বসে বললাম দেন দেন দেন। চুপ! হত ছাড়া কোথাকার। হ্যাঁ ভাই আরে আগে বিয়ে, বিয়ের পরেই খাওয়া দাওয়া রে। ও আগে বিয়ে তারপরে খানা পিনা আগে বা শোনো লিঙ্গভদ্র, বলুন বলুন। পুত্রের জন্য কোথায় পাত্রী পাবো, হ্যাঁ হ্যাঁ এমন কিরূপ পাত্রী দিয়ে হ্যাঁ। আমার পুত্রকে আমি বিবাহ দেব। সদাগর মশাই
ব্যাপারটা হচ্ছে কি আমাদের আগে জ্ঞানী ঋষিরা এবং কি পূর্বপুরুষরা তারপরে ছেলে মেয়ে 4 ভাগে বিভক্ত করেছে। 4 ভাগে বিভক্ত করে। বেশ, তবে এই 4 জাতির নারীর নাম কি রে? 4 জাতির নারীর নাম হচ্ছে যে ওই চিন্তিনী আর পদ্মিনী হস্তনী আর শঙ্খনী। এসব 4 জাতির। হয় হয় তবে এই 4 জাতি নারীর মধ্যে হ্যাঁ হ্যাঁ কোন নারীর কি প্রমাণ আছে মোটামুটি কেসের প্রমাণ জানি। তুমি বলতে পারবে? হায় হায়। বেশ, বলো শুনি। বলে চিকন কেশি হলো চিন্তিনী আচ্ছা, আর কেকড়া কেশি হলো পদ্মিনী তারপরে আর থুকরা কেশি হলো শঙ্খনী আচ্ছা, আর খর্গ কেশি হলো ও, এসব কেসের প্রমাণ। কেসের প্রমাণ। আচ্ছা লিঙ্গভদ্র, আচ্ছা বলুন বলুন। বলো তো হ্যাঁ বলুন। তাহলে কোন নারী দিয়ে আমার পুত্রকে আমি বিবাহ দেব? সদাগর মশাই আমাদের ছেলেকে বিয়ে দিতে গেলে ওই চিন্তিনী নাই পদ্মিনী ও, এই দুটি নারীর মধ্যেই। এই 2 জাতির নারীর মধ্যে হ্যাঁ এক নারী দিয়ে আমার পুত্রের বিবাহ দিই। হ্যাঁ বেশ, তবে শোনো লিঙ্গভদ্র, বলুন বলুন। কে বা নারী হয় চিন্তিনী হ্যাঁ আর কে বা নারী হয় পদ্মিনী, আচ্ছা তাদেরকে কি করে চেনানো যাবে? সদাগর মশাই বলে চিন্তিনী চিন্তা করে সকলে গুরু আমি, আচ্ছা, আচ্ছা। আর পদ্মিনী চিন্তা করে আগে আমার স্বামী, বাহ, আর শঙ্খনী স্বামী ছাড়া খায় ভাত, আচ্ছা, আর হস্তনী আর নিজের ভাতাটা মারা গেল না। ও, এই ব্যবহার থাকবে। আচ্ছা, চলন ফিরন আচার ব্যবহার চিনে নিতে হবে। হ্যাঁ 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 আচ্ছা লিঙ্গভদ্র, বলুন বলুন বলুন। ভালোর মধ্যে দুটো, দুটো চিন্তিনী না হয় পদ্মিনী। পদ্মিনী তবে দুটো নারী দিয়ে হ্যাঁ। আমার পুত্রকে তো বিবাহ দেওয়া যাবে না। না যে কোনো একটা একটা। একটা চিন্তিনী না হ্যাঁ হয় পদ্মিনী। নাই পদ্মিনী। তবে তার আগে তোমার এক কাজ আছে। কি কাম সাহেবের? যে লিঙ্গভদ্র, আমি তোমাকে জানা জানাই ওই কর্মকারের আবার থেকে কিছু নিয়ে চললো হরগুলো। আলু আর খালাই লাফার কি হবে? তুমি বুঝলে না? এতলা খালাই থাকতে কি হবে? লোহার গোলাই এনে কি হবে? হ্যাঁ সত্যি, আরে আমি যে পুত্রবধূ বরণ করতে যাব, যাবো। আজ আমি লোহার গোলাই দিয়ে পরীক্ষা করে নেব। কেমন পরীক্ষা? কেমন কেমন? যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে হ্যাঁ যে কন্যায় লোহার বটকে সিদ্ধ করবে, সেই কন্যাকে আমি পুত্রবধূ বরণ খুব করব। ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো। আমি ভাবছি কি এই লোয়ার গলাটা বাদ দিয়ে এগুলা খাসারি মুসারি মুগ ডাল হট ডাল এগুলা আরে দিয়ে- এসব চলবে চলবে নি? না, হ্যাঁ, ওই এগুলা চলবে। সতীত্বের পরীক্ষা করতে হবে। আচ্ছা খুব ভালো খুব ভালো খুব তুমি ভালো। যাও তাড়াতাড়ি করে নিয়ে এসো। নমস্কার সদাগর আমি মশাই। আসার পথে হ্যাঁ হ্যাঁ আমার ওই চন্দন কাষ্ঠের বাগান থেকে হ্যাঁ। 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ বেঁধে তাই হবে। তাহলে আপনি বসেন, আমি এক্ষুনি মুতিতে মুতিতে যাব। আর মুতিতে মুতিতে এই আসবো। মুহূর্তে ও এই মুহূর্তে আচ্ছা নমস্কার। আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে, চাইলাম যারে ভবে পাইলাম। নমস্কার। সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছি। আরে চাল ডালও বেঁধে নিয়েছো, হ্যাঁ মুড়ি চিড়াও বেঁধে নিয়েছো, নিয়েছি। ও আবার পান সুপুরিও বেঁধে নিয়েছো। আমি জানি তোমার বড় খিদে পায়। আচ্ছা লিঙ্গভদ্র, বলো তো আমরা যে কন্যা দর্শনে যাত্রা নেব, তবে কোন দিকে যাত্রা করলে ভালো হয়? হ্যাঁ বলুন বলুন। কোন দিকে যাত্রা করলে ভালো কোন দিকে হয়? যাত্রা করলে ভালো হবে? সদাগর মশাই আমরা যখন শুভযাত্রায় বের হব, হ্যাঁ, সর্বপ্রথমে আমরা ধর্ম দিকে যাত্রা নেব। ঠিক আছে, তুমি ওই শিব ঠাকুরকে অনুসরণ করে অনুসরণ করে দর্শনে হ্যাঁ পূর্ব দিকেই যাত্রা যাত্রা করি। ইহা কি রে? ইয়া রে! এবার চলে সাধু ওই কন্যা জহুরাহনের হাত
ইহা কি রে হই হই এবার দাদা দেয়া নিলেন সাধু একার সাথে ভারী দাদা দেয়া নিলেন সাধু একার সাথে ভারী শুভক্ষণে যাত্রা নিলেন চন্দ অধিকারী হাকিরাই চলো যায় আমার সাধুরা সাজানা হয় রে দেখতে লাগে ভাল সাধুরা সাজানা হয় রে দেখতে লাগে ভাল হাতে করে নিলেন সাধু দণ্ড অবস্থান একই রে ওই চলো যাই আগে আগে টাকা চলে যাই সেই সদাগর আগে আগে টাকা চলে যাই সেই সদাগর কন্যা জুড়িতে যাব গুরু মেনা গাহরা কি রই চলে যায় এবার কাজবা শহরে আছে ছোট বানিয়ার ঘর পূর্ব শহরে আছে ছোট বানিয়ার ঘর একই এসব দুষ্ট হইলেন চান্দ সদাগর রাখি রে বলি রে লেঙ্ঘাবাদ, নমস্কার এটা আবার কোন বণিকের বাড়ি? সদাগর মশাই বলো, আমি মানুষের মুখে শুনেছিলাম কি শুনেছ? যে এটা নাকি বলে সূর্য বণিকের ঘর আচ্ছা, তাহলে এটা সূর্য বণিকের বাড়ি। সূর্য বণিকের ঘর হ্যাঁ, তার ঘরে কন্যা আছে হ্যাঁ। কি না? আচ্ছা। তুমি গিয়ে দেখো তাড়াতাড়ি। নমস্কার আপনি বসে বলুন আমি হ্যাকখনে যাচ্ছি হ্যাকখনে দেখে বেশ, এসো। নমস্কার চলো যাই এইদিকে যাবো না এইদিকে যাবো এইদিকে চইলা যাবো ও নমস্কার ও গোপাস দা কেমন আছেন আমিও ভালো তা আমাকে দেখে চিনতে পারছেন আমি এইখানকার মানুষ না আমার ঘর হলো সাম্পংনগর হ্যাঁ আরে মশাই দেখলে তো বোঝা যায় হ্যাঁ মুই বলি ছাগলের ডাল হাল আরে হইটা না আমি দাদা হইলাম ঘটক আমার ভাস্তাকে বিয়ে দেবো তো সেই জন্য আমি ঘটক মেয়ে সন্ধানে বের হয়েছি তা দাদা হ্যাঁ পূর্ব শহরে পাকা বিল্ডিং ঘরটা করে ডিপ কলটা সূর্য পরিবার ঘর আচ্ছা যাক আমার ঘরে কোনো লেডিস আছে কয় ঘন্টা কয় ফোন ওই একটাই আছে আমার একটাই দরকার মেয়েটা বিয়ে দেবে বয়স মেচুরিটি হয়ে গেছে বিয়ে দেবো তো তাহলে খুব ভালো দাদা তাহলে আসি নমস্কার ও দাদা, আউ আপনি যে মেয়ে দেখতে আসছেন, হ্যাঁ কথা শুনে চলে যাবেন? কেন মেয়েটার ভালো মন্দ জিজ্ঞাসা করবেন হ্যাঁ না? ওটাই তো কথা এটা আমার ভুল হয়ে গেল তো আচ্ছা দাদা মেয়েটা চলে কেমন ও খুবই ভালো, খায় কেমন খাওয়া দাওয়া ভালো, হাঁটে কেমন হাঁটা চলা ভালো, লেখাপড়া লেখাপড়া ভালো। আর পায়খানা কেমন সেটা আপনি দেখতে গেছেন না আমি দেখতে গেছি? না, আমি আপনিও দেখেন না আমিও দেখি না পায়খানা কে দেখে জানেন কে দেখে? ওই চার পায়ে কুত্তাগুলো আপনি কুত্তা না আপনি তাহলে কুত্তা? না আমি না আপনিও না শোনো, হ্যাঁ বলুন তুমি তো বিদেশি মানুষ, আমি বিদেশি মানুষ এই গ্রামে বাস করে আছি আমরা তো, হ্যাঁ হ্যাঁ বা কারো মেয়ের নিন্দা করাটা ভালো না না, না মোটে ভালো হয় না আসল কথাটাই বলাটা ভালো। বলে ফেলুন তো দেখো, বলুন যে সূর্য বাণী আর মেয়ে রূপে বিদ্যাধরী, সূর্য বণিকের মেয়ে রূপে বিদ্যাধরী সর্বাঙ্গই ভালো তার, সর্বাঙ্গই ভালো তার ওই বামপদ্ম খুরি। একটু ঢক মারছে হ্যাঁ, চলবে তো? কোন ব্যাপার না ঠিক আছে, যাও। ওইটা এই দেখ ও
অমলু রায়ের কাছে ঠাকুরের কাছে গিয়ে ঠুকে ঠুকে ঠিক করে নেব যাও যাও বেকারের কাছে নমস্কার 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 কেমন কন্যা দেখা হয়েছে? হ্যাঁ কেমন কন্যা দেখেছে? অপূর্ব ঠিক না এই যে হেলোজিনের মতো আরে, তাহলে সম্বন্ধ করা যাবে। অপূর্ব। চলো বেশ, চলো আমরা সেই কন্যাকে হ্যাঁ। সম্বন্ধ করি। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এর মধ্যে আবার ভালো ভালো বললে। হ্যাঁ ভালো মন্দটা শুনবেন না আরে, কেমন দেখেছো তুমি? ভালো বললে তো, ভালো হলে তো সম্বন্ধ করা যাবে। ভালোর কোনো সীমা আছে আরো ভালো তার মধ্যে হ্যাঁ। একটু ডিফেক্ট আছে। ঠিক আছে এমন কি ডিফেক্ট আছে? তাহলে শুনুন বলো। ওই যে দেখছেন পূর্বশরে আছে সূর্য বণিকের ঘর আচ্ছা, তার মেয়ে দেখতে সুন্দর রূপে বিদ্যা ধরি সর্বাঙ্গই ভালো তার তাহলে এই বাম পাটা এইভাবে দাদা বুঝেছি। তাহলে খুঁড়ি হ্যাঁ লেঙ্গা মাত্র সেই কন্যাকে দিয়ে যদি আমার পুত্রকে বিবাহ দিতে চাও, হ্যাঁ মন্দ বলবে আমার দেশের জাতি। চম্পকের দেশের জাতি ভাই তবে সেই কন্যাকে দিয়ে পুত্রকে বিবাহ দেও। লেঙ্গা মাত্র বলুন মনে হয় আমাদের যাত্রা ভালো হয়নি। আমারও তো মনে হয় তাই প্রথমে আমরা কন্যা দর্শনে যাই। দর্শনে যাই মঙ্গলের ছায়া দেখতে পাই। মঙ্গলের ছায়া দেখতে পাই সেই কন্যাখানে এবার ফিরে যাবো এই ঘরে। ঘরে। তার বৃত্ত রেখে দিব বাচ্চা ওই এক শত নারী তবে সে কন্যাকে দিয়ে পুত্রকে বিবাহ দেব। আচ্ছা আচ্ছা নেঙ্গাবাত্র বলুন বলুন কন্যা দর্শনে হ্যাঁ চম্পকনগর ছেড়ে আমরা পূর্বনগরে বহু রাস্তা চলে এসেছি। হ্যাঁ বহুত বহুত আমি একটু ক্ষুধার্ত একটু খাবার দিবেন তাই কন্যা না পেয়ে হ্যাঁ। আমরা দেশেই যাচ্ছি। কিন্তু তোমার জমে জমে খিদাও পেয়েছে, বিশ্রামের প্রয়োজন। আচ্ছা বলো তো লেঙ্গাবাত্র কবিতা কোন কারে জায়গাটায় বিশ্রাম করানো যায়? হ্যাঁ পেয়েছো? দেখো 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 এই যে অদূরে দক্ষিণ শহরে হ্যাঁ 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 একটি বড় বৃক্ষ দেখা যাচ্ছে। এই যে বড় বৃক্ষটা আর পাশে একটি সরোবর। সরোবর আছে সেই সরোবরে স্নান করে সাবধান করে বট বৃক্ষের ছায়ায় ছায়া বিশ্রাম করে রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে খেয়ে দিয়ে দেশের সাধু আমরা দেশেই রওনা হব। এবার কন্যা না ওই পেয়ে সাধু ওই দেশে ফিরে যায় কন্যা না পেয়ে সাধু দেশে ফিরে যায় দক্ষিণাতে বাট বৃক্ষ বসিয়া জিরায় বিধবা